হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কি রেসিপি শেয়ার করছি। তা তোমরা দেখো, আমি আজকে তাল ছানতে বসে গেছি। এই দেখো, কালো তাল, দেখেছো তো? তালটা কিন্তু ভীষণ কালো। দেখো, অর্ধেকটা ছানা হয়েছে, আর একটা ছানবো। দেখো, ছেনে নিচ্ছি, রেসিপিটা দেখে নাও। দেখো, ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে ভাজাটা বলবে কমেন্টে। কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করবে। ভাজাটা ঠিকঠাক আছে কি দেখো। এই ফার্স্ট বানালাম তালের ফুলুরি, তো তোমাদের শেয়ার করবো ভিডিওটা আমি কি করে আজকে রেসিপিটা বানালাম। চলো রেসিপিটা তো তৈরি করি। দেখেছো তাল মাখাটা? চলো, গ্যাস ধরে নিয়েছি, আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখো, জোরে করে দিয়েছি ফ্লেমটা, আরও তেল দিয়ে দিলাম। ফরচুনের সাদা তেল, তেলটা প্রায় গরমই হয়ে গেছে। এই দেখো, এবার মাখাগুলো দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে। তোমরা দেখে বুঝতে পারছো যে মাখাটা একটু ঢিলে পাতলা টাইপের হয়ে গেছে, যেহেতু তালটা একটু বেশি হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম বানালাম, তাই একটু ভুল তো হবেই। তোমাদের রেসিপিটা একটু শেয়ার করছি, দেখে নাও আমি কীরকম করে আগে বানাচ্ছি। অনেকেই একসাথে অনেক কটা করে ছাড়ে, আমি পারি না, আমি একটা করেই ছাড়ি। এই দেখো, প্রচণ্ড একটু পাতলা হয়ে গেছে, ছালতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমবার তো একটু ভুল তো হবেই। দেখো আমি কীরকমভাবে রেসিপিটা করবো, তোমরা একবার দেখে নাও আগে ভাজাটা। একটু টেরা বেঁকা হয়ে গেছে, অনেকে গোল গোল করে করে, আমি গোলটা পাচ্ছি না। হয়তো একটু শক্ত হলে হতো, প্রচণ্ড নরম বলে পারলাম না গোলটা করতে। তো দেখো কীরকমভাবে পুরো কড়াটা ভর্তি করে দিচ্ছি। আমি একটা করে ছাড়ি বলে আমার একটু দেরি হয়। দেখো, আমি একটা একটা করে ছেড়ে কড়াটাকে পুরো ভর্তি করে দেবো, তেলটাকে পুরো করে দেবো। অনেকটাই তেল দিয়ে চাই, অনেক কটাই হবে একসাথে। তোমরা শুধু একটু টাইট, মানে একটু শক্ত করে মাখবে, তাহলে এই একা বেঁকা টেরা বেঁকা হবে না, বুঝতে পারছো? এই দেখো, বাদামি কালার হয়ে যাচ্ছে। একটু নরম মাখার জন্য একটু তুলতে একটু অসুবিধা হচ্ছিলো, দেখে তোমরা বুঝতে পারবে।
নরম মাখার জন্য একদিকে কি সুবিধা হয়েছে, জিনিসটা খুব নরম হয়েছিল, তুলতে হয়তো একটু কষ্ট হয়েছে। তো গরমে গরমে জড়িয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর সব এক একটা করে খুলেও গেছে, জড়িয়ে থাকেনি। এখন বাদামি করে ভেজে নেব। তোমরা অবশ্যই রেসিপিটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার যদি কিছু দিতে ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমি আর কি দিলে তো ভালো লাগতো আরও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। অনেকে একটু বেশি বাদামি খায়, আমি হালকা একটু বাদামি করেছি। খুব হালকা নয়, ঠান্ডা হলে দেখতে পাবে কালারটা, গরম বলে ওর মনে হচ্ছে। তো দেখো আবার ওটা হয়ে গেছে, আর একবার ছেড়ে নেবো, এরম ছাড়বো আবার কড়া ভর্তি করে। তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি কি পাকা রাঁধুনি? বলবে কমেন্টে অবশ্যই। কিন্তু না, আমি পাকা রাঁধুনি নয়, কেন আমার তোমরা বুঝতেই পারছো যে পাকা রাঁধুনি হলে আমার একটা করে ছাড়ে না। কেন মায়েরা করে আমি জানি, হাতে করে একদম নিয়ে অনেক কটা করে ছাড়ে, কিন্তু আমি তো সেরকম পাচ্ছি না। তোমরা দেখো এবার কড়া ভর্তি করে ছেড়ে নেব। দেখো কড়া ভর্তি প্রায় হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে। তোমরা ভাবছো কখন রেসিপিটা শেয়ার করবো, আমার এটা হয়ে যাক তোমাদের রেসিপিটা আমি শেয়ার করে দেবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে বলো তোমরা। গরমে গরম হয়েছে, ঠান্ডা হতে আরও ঠান্ডা হলে পিস পিস খুলে যাবে আর কালারটা আরও সুন্দর দেখতে লাগবে। যেহেতু আমি একটু অন্ধকারে রান্না করছিলাম, কালারটা অত বুঝতে পারোনি, আলোতে এসেছি, দেখো কালারটা কত সুন্দর আসছে। তো চলো রেসিপিটা শেয়ার করে নিই। আমি এখানে বাতাসা গুলে নিয়েছি, ভিজিয়ে দিয়েছিলাম, প্রায় গুলে গেছে দেখতে পাচ্ছ। আমি বাতাসা দিয়ে করেছিলাম যেহেতু, ওই জন্য একটু পাতলা টাইপের হয়ে গেছে, চিনি দিলে এটা হতো না। দেখো বাতাসাটা গুলে নিয়েছি। তো একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে দেখো পাত্রটা একটু বড় সাইজ নিতে হবে। পাত্রটার মধ্যে এবার দেবো ময়দা,
দেখো ময়দা নিয়ে নিলাম। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এবার নেবো সুজি। এটা 250 গ্রামের প্যাকেট। দেখো একটুখানি রেখে সবটাই দিয়ে দিয়েছি। সুজিটা দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা দেবো তালটা দিয়ে দিয়েছি। দেখো অনেকে তাল পাতলা হয়, আমার কতটা মোটা কতটা। তালটা দিয়ে দিলাম। সেই বাতাসা যেটা গুলে রেখেছিলাম সেই বাতাসাটা দিয়ে দিলাম। ওই জন্য আমার একটু পাতলা হয়ে গেছিলো, নাহলে শক্তই হতো। বাতাসা দিতে তার টেস্টটা একটু আলাদাই হয়। বাতাসা দিয়ে ভালো করে মেখে নেব। এতে সামান্য লবণ দেবে। অনেকেই মৌরি দেয়, তাই মৌরিটা দিলাম না। ভালো করে বাতাসাগুলো একটু মেখে নিচ্ছি, শক্ত শক্ত না থাকে। ভালো করে এটাকে মাখতে হবে, যত ভালো করে মাখবে তত ভালো হয়। দেখো ভালো করে ধরে বেসন যেমন করে মেখে নেয় গোল গোল করে করিয়ে, এরকম করে ভালো করে মেখে নেবে। মেখে নিলে তাদের জিনিসটা ফুলবে। দেখেছো আমার ভিডিও করতে কেন অসুবিধা হয়, আমার লাইটটা কত দূরে। এবার দেখো হয়ে গেছে টোটালটা। খেতে বসে গেছে দেখো আমার ছেলেরা। দু ভাইকে আলাদা না করে দিলে মারপিট লেগে যাবে, তাই আলাদা করে দেওয়া। তো কীরকম কালারটা হয়েছে তোমরা দেখো, আমি একটু খেয়ে দেখছি। তা আমার ওইদিকে আমার দেখো তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার ছেলেরা আমার খাওয়াচ্ছে, দেখো ওরা যা খায় আমাকে দিয়ে খায়। আর ছেলেদের খাওয়া গেছে, কেমন হয়েছে কমেন্ট করবে, লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা বাই।